ভালো হয়ে যাবে কার ওয়াজে, কার বয়ানে, কাদের আয়োজনে কে হেদায়েত পাবে, এটা একমাত্র আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আবার বলেন, ইসলাম কি অর্ধেক ধর্ম না পুরোপুরি ধর্ম? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ইসলাম পুরোপুরি ধর্ম। এই ইসলাম ধর্মের মধ্যে যখন আপনি পুরাপুরি ভাবে ভুগতে যাবেন, তখন এই বাধা প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন। কেউ কারো দিকে নজর দিবেন না। দেখেন তো দেখি দিলখানা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। ভাইয়া, এই ইসলাম মানতে গেলে বাবা আপনার বিরোধিতা করতে পারে, মাও আপনার বিরোধিতা করতে পারে, সমাজ আপনার ত্যায্য করে দিতে পারে, বাবা মা আপনাকে ত্যায্য করে দিতে পারে বন্ধ। কিন্তু বাবাজি মনে রাখবেন, ইসলাম মানার কারণে মা বাপ যদি, সমাজ যদি যদি করে আপনার ত্যায্য, ইমান ইসলাম মানার কারণে আমার আল্লাহ রাসূল আপনাকে করবে গ্রাহ্য। সমাজ করবে ত্যায্য, আর ইমান ইসলাম মানার কারণে আল্লাহ নবী আপনাকে করবে গ্রাহ্য। সুবহানাল্লাহ বলেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ভাইরা দেখেন কেমন করে ইসলামের মধ্যে প্রবেশ করার কারণে আমার বন্ধুরা রে, সমাজ তাকে ত্যায্য করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তাকে গ্রাহ্য করলেন। আল্লাহ রাব্বুল আমিন তাকে হিসাব ন্যায্যটা বুঝিয়ে দিলেন। বাবাজি, লম্বা করার কোনো সুযোগ নাই। উম্মতের উলামায়ে কেরামগণ মজমায় বসে আছেন, ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন বাবা, ও বন্ধুরে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন, যার বয়স 350 বছর তিনি পেয়েছিলেন। নবীজির সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি বয়স পেয়েছিলেন আমার বন্ধুগণ হযরতে সালমান ফারসি। যতজন বেশি বয়স পেয়েছিলেন, এর মধ্যে সালমান ফারসি অন্যতম একজন। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এখন ইসলাম কবুল করেন নাই। বাবা তাকে একটা কর্ম করার জন্য তার কাঁধে ভার দিয়ে দিলেন, যাও বেটা যাও, তুমি তোমার কাঁধে চলে যাও। সালমান ফারসির বাবা ছিলেন বাজান তাওরীতের মুফাসসির। ও বাজান আমার বন্ধুগণ, তাওরীত আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, ইহুদি জাতির, ইহুদি ধর্মের একজন বড় পণ্ডিত ছিলেন সালমান ফারসির বাবা। সালমান ফারসিকে কর্মে পাঠায় দিলেন, পাঠায় দিয়ে দরজা বন্ধ করলেন। সালমান ফারসির বাবা, মুসলমান ভাইরারে আমার, প্রতি রবিবার উনি কিতাব থেকে তাফসীর করেন। এই জন্য সালমান ফারসির বাবা তিনি কিতাব খুললেন। কিতাব খুলে তিনি যখন আমার বন্ধুগণ তাওরীত তেলাওয়াত করতেছিলেন, তাওরীত পাঠ করতেছিলেন গো, ও বাবাজি পড়ার সময় জোরে জোরে পড়তেছিলেন। আমাদের বাংলাদেশেও বাজানে এমন লোক আছে, দেখবেন পেপার পড়লে কেউ মনে মনে পড়ে, চোখ দিয়ে দেখে, আবার কেউ ছোট্ট একটা কাগজ পড়লো দেখবেন আওয়াজ করে বড় 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 করে পড়ে। কথা কয় না? পেপার পড়ার সময় কেউ দেখবেন কত সুন্দর মনে মনে পড়ে, আবার কেউ জোরে পড়ে। হ্যাঁ, রংপুরে 4 জন নিহত, অ্যাক্সিডেন্টে 10 জন আহত। আরে কথা হয় না? সালমান ফারসির বাবা এইরকম আমার বন্ধুগণ তাওরীত কিতাব পড়তেছেন। তাওরীত কিতাব পড়ার সময় আমার বন্ধুগণ হঠাৎ করে তাওরীতে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্মের উপরে যদি কেউ ঈমান আনে, তার হাতে কেউ যদি বায়াত গ্রহণ করে, ইসলামের মধ্যে যদি পুরোপুরি প্রবেশ করে, তাহলে সে মারা গেলে তাকে তার আল্লাহ, তাকে তার স্রষ্টা চিরস্থায়ী সুখময় ঠিকানা জান্নাতে
জায়গা করে দিবে। এটা জোরে পড়ছে, তো জোরে পড়তে যাইয়া মোহাম্মদ বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আওয়াজটা জোরে হইছে। এখন আওয়াজটা যে জোরে হইছে, মোহাম্মদ নামটা শোনার সাথে সাথেই সালমান ফার্সি যাইতেছিল, ব্রেক হয়ে গেছে। কিউ কার নামটা শুনলাম, আমার দিয়ে খুব ভালো লাগলো, এটা আব্বাই পড়লো, আহ আহ আরেকবার পরে কিনা একটু হুইনা লই, কাজে না যাইয়া জায়গার ব্রেক করছে। যেমন দেখবেন এন অনেক ওয়াজের শ্রোতা, নিয়ত নাই ওয়াজ শুনবো, কিন্তু ভাল লাগছে, আটকা একটু খারাইছে, কারণ হুইনা হুইনা কইতেছে বালাই তো লাগতেছে, কথা কয় না? আমার ভাইরা, কোরআনের চাইতে হাদিসের চাইতে পৃথিবীতে আর ভালো কোনো জিনিস নাই। আল্লাহু আকবার। তো সালমান ফার্সি ডাক দিয়ে কয়, আব্বাই যদি আরেকবার মুহাম্মদের নামটা নিত, তাহলে আমার কলিজায় আরো শান্তি পাইতাম, আরো শান্তি পাইতাম। কিন্তু সালমান ফার্সির বাবার নিয়ত হইল, আমি যে জোরে জোরে পড়তাছি, আবার নিকে ওই কথা হইনা হালাইল, সোরের মন কথা কয় না, সোরের মন পুলিশ পুলিশ। সালমান ফার্সির বাপে পড়া বন্ধ করে দিয়া কিতাব খুলে থুয়ে দরজার ফাঁকা দিয়া চাইছে, কেউ হুন্না লেছে নি। হঠাৎ করে নজর করে দেখে কেটা তিনি খারাপ হয়েছে, দরজাটা খুলে কয়, কি চাই? কানা আব্বা কিছু না, আমি ওই হতাছেন আপনারা। তো সালমান ফার্সির বাপে ডাক দিয়ে কয়, এখানে কি? সালমানে কয়, আব্বা যাইতেছিলাম তো কাজে, কিন্তু তোমার ভিত্তির টেনে যে তুমি পড়তাছো মোহাম্মদ মোহাম্মদ, এটা শোনার পরে আমার এত ভালো লাগলো আব্বা। আর আমি এটা শুনলাম, মুহাম্মদের আনিত ধর্মের উপর ঈমান আনলে, তার এই ধর্মে পুরাপুরি প্রবেশ করলে, আমার আল্লাহ আমাদের স্রষ্টা নাকি চিরস্থায়ী সুখময় জান্নাতে জায়গা করে দিব। আস্তে এখন সুবহানাল্লাহ। যাদের অন্তরে নবীর মোহাব্বত নেই তারাই কইব আস্তে সুবহানাল্লাহ, জোরে এখন সুবহানাল্লাহ। এবার সালমান ফার্সির বাপে ডাক দিয়ে কয়, তোর লোকের কেউ আছে? না কেউ নাই। থাবা দিয়ে ফট করে আটটা দুইটা বৃত্তে টান দিয়ে ঢুকাইছে, বারবার থুইয়াই বৃত্তে ঢুকাইয়া দরজা লাগাই দিছে। দরজা লাগাই দিয়ে কয়, ফুটরে এ ফুট, এ ফুট, ফুটরে আমার পোলা রে, তুই আমার কলিজা, তুই আমার জান, তুই আমার আত্রেকা প্রমিস কর, তুই জিন্দিগি তার এই কথাটা কাউরে কইতি না, যা হমসত হমসত। সালমান ফার্সি মনে মনে করে ঘটনা কি, আবার না করে কি লিখা, মনের ভিত্তি কিছু আছে। দেখবেন আদম সন্তান, আদম সন্তান, আদম জাত, যেটা বেশি বেশি না করবে সেইটা বেশি বেশি করে। আর এই দোষ তো আমার নাই, এই খাদ্য তো আমার বাপের ছিল। আমার বাপ গাড়ায় বাবা আদম, বাবা আদম মস্তি হয়ে গেছে গা, ওই বিয়ে তো বলাবান বিয়া না দিলে যেমন খালি কুলবাই ছিল, খালি ঠেকলা হয়। হ্যাঁ, এদের লাফালাফি করে না। তো বাবা আদম এরম হয়েছে, হওয়ার পর খালি এরম মস্তি উঠতেছে। আল্লাহ তো বুঝছে কি চায়, তা আল্লাহ আদম এরম করো কে? বাবা আদম কে তুমি বুঝো না? আল্লাহ বাবা আদম রে জিগাইয়া তাফসীরে কিতাবের মধ্যে আছে, আমার বইরা বাবা আদমের শান্তির জন্য আল্লাহ মা হাওয়ারে বানাইছে, বাবা আদমরে কয় নাই। মা হাওয়ার বগলে আল্লাহ পাক, মা বাবা আদমের বগলে মা হাওয়ারে আল্লাহ পাক শোয়াই দিছে। কারণ আদম নবী আনবো আপনি বাবা, বাবা আদমের চোখ খুলে দেখে, এটি কি রে, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এই খালি সুন্দর সুন্দর খুঁজতেছে। দেখেন না আমাদের দেশে কাইলা বেটিটা যদি খালি বিউটি পার্লার মেকআপ করে বাইর হয়, দেখবেন যে হাদিস পর্যন্ত চশমা নিয়ে। আরে কথা হয় না, রাগ হইতেছে, কষ্ট হইতেছে, চলবো কি চলবো না? আর বুড়া সেই যে জিত গেল না, সূর্যের তাপ কমানোর কথা কইয়া চেয়ার একটা লয়ে বইয়া তোতার নিচে একটা লাঠি দেয়, দিয়া দত্তা বেড়ি যায়, সব বেড়ি দিয়ে বাড়ি খুব কথা কয় না। তুমি বাড়িওয়ালা বাড়ার কে তো জিগাইতে কথা বলতাম না। যদি বাড়ি রংপুর বিয়ে হয়েছে,
যদি কেউ হইছে এরপরে আবারও ছাড়ে না, তারপরে কয়টা হলো এত কথা বলতে হবে। আর সিএস পড়সা এত দাগ খতিয়ার নাম্বার খুঁজে খুঁজে বাইর করতে হবে। বেলা বেলা কথা কয় না। তো মা হাওয়াকে আল্লাহ তাআলা বানায় আদম বাবা আদমের কাছে দিছে। এই কোনাটাতে বেশি কথা আওয়াজ দেয় রে, টেনশন করতে করতে ভাই এ মৌলবী রে, এতক্ষণ কই আসিনি তোরা? কেন কি হইতেছে কি জানো? হ্যাঁ খাওয়ার ঠেক, খাওয়ার ঠেক না খাওয়ার ডেক, এই লেগে করতেছে ঠেক ঠেক। রাগ হইতেছে না আপনারা? নারায়ণ তাকবীর। বাবা আদম রে, বাবা আদমের পাশে যখন মা হাওয়া হইছে, তাকায় দেখে সুন্দর রে। বাবা আদম তখন সুন্দর দেখে হাত বাড়াইছে। আল্লাহ কে খামোশ, পছন্দ হয়? বাবা আদম তো দেখ বাপের যে খাইছ খোলা গো, এটা আমি করতেছি, এটা বাবা আদম আল্লাহ জিজ্ঞেস পছন্দ হয়? দেখ কত শর্মিন্দা পাবে বাবা আদম, তোর আমার মতন বেলা দেওয়া কয় নাই, বেলা দেওয়া কয় নাই, হ্যাঁ বিয়ার না দিলে বসতাম না। বাবা আদম কত সুন্দর ইজ্জতের সাথে শালীন বাবা, মুখ দিয়া কয় নাই, ভদ্র দেখ ভদ্রতা কারে কয়। বাবা আদম জিজ্ঞাসা আল্লাহ পছন্দ হয়? আমার দিক চাও, তাফসীরের কিতাবে আছে বাবা আদম তখন উত্তর দিছিলেন, বুঝো নাই, মাথাটা উঁচা আছিল। এদের অর্থ কি? ফলা বানোকে হ্যাঁ। এই জন্য গুরুজনরা আমাদের কইতো, বাবা মার সাথে যখন কথা বলবা, বাবা মার পায়ের আঙ্গুলের দিকে চাইয়া কথা কইবা। তারা বুঝছেন? আর অহংকার বলা ভাবতো বাপ মার মুখের দিকে চাইয়া কথা কয়, কথা কয় না। আল্লাহ হেফাজত করুক। এবার জিজ্ঞাসে পছন্দ হয়েছে? এর মাথা নিচাইছে যেই কইছে হ, আল্লাহ কয় তাহলে আমি তোমাকে দিয়ে দিতেছি কই আই। বাবা আদম হাত বাড়াইছে। আল্লাহ কয় থামো, ওনাকে যদি তুমি নিতেই চাও জীবন সঙ্গী হিসাবে, আমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছিলাম, দেখছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় তাইলে ওই নবীর উপরে আমার বন্ধু মুহাম্মাদের উপরে কয়েকবার দুরূদ শরীফ পড়ো, হালাল হয়ে যাইব। এটার ব্যাখ্যায় তাফসীরে মুফাসসিরিন কেরামগণ লেখেন, এই যে পোলা মাইয়ারে পছন্দ করে, মাইয়া পোলারে পছন্দ করে, এইটা মাইয়ার গার্জিয়ানরও পোলার গার্জিয়ানরে জিগাইব, পোলার গার্জিয়ানরও মাইয়ার গার্জিয়ানরে জিগাইব। আমতা যে পোলা মাইয়া রাজি কিয়া কারাগা কাজী, পোলা মাইয়া রাজি কিয়া কারাগা কাজী, এই রাজি 90 দিন পর থাকে না গেরে, আবার আরেকটা লোকে জায়গা গেরে, তোর মাইয়া লবণ শাকটা আই গেরে, লবণ শাক কথা কথা 90 দিন পর সংসার করে কয়টা চলতো না, লবণ হয় নাই। ওই যে ওই কথার বল, এইটা মিয়া গোলাম মাইয়া রাজি কে কারেগা কাজী, গোলাম মাইয়া রাজি ভালো মতন উভয় পক্ষ বইয়া জিগাই তৈব কোরআন সুন্নাহ মোতাবেক, এটা টিকবো কি টিকবো না? ঠিক না? আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ আমাদের সহিভাবে কবুল করুক। ধরে কোন আমিন। আমার কথা রাগ হইতেছে, বেজার হইতেছে? বেজার হইলে আমার কিছু করার নাই গো, কি কমু কোন আইয়া হতাছে। হ্যাঁ, এই 90 দিন লবণ চাখে আর রায় কিন্তু খালি হাগো পক্ষে যায়। মাত গ্রামের মাত বড় বিচার করে, সবার একটু মা বোন আছে, তাই সত্তার করে সত্তারা বাপ ভাই নাই সবার, পন্ডিতের ঘরে পন্ডিতেরা খালি বিচার করা, সবার তো মা বোন আছে, বাপ ভাই নাই, কথা কয় না? বাপের পক্ষ থাকতে হবে, মায়ের পক্ষ থাকতে হইব। নির্যাতনের পক্ষে রায় দাও, ভিতরে ভিতরে কত পুরুষ নির্যাতিত হইতেছে, বিচার করার কেউ নাই, করার কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই যে ভাই আজকে ভাইছে একটা ঠিক আছে না? কাজী যাব তো মারিয়া গেল, বুঝতে আর
তো তুই কথা নেই বার্তা নেই আনতো তো কয় আমি আর তোর গল্প করতাম না এই সুম বেড়ার মতন বেড়া হইলে কইতো আমিও তোরে এমনি ছাড়তাম না মোর মনে বাসমু কথা কয় না আলগা মাত বলবে দেখ কয় নারী নির্যাতনের কি সাংঘাতিক কেস কিছু লাগলো আপদ বিদায় কর কে রে আপদ বিদায় করতাম হ্যাঁ আমি বেড়া না কথা কয় না আমি কিন্তু যুবক মানুষ এর জন্য যুবকদের পক্ষে বেশি কথা কই যুবকরা ভালো হয়ে গেলে সমাজ ভালো হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করে আমিন জোরে কোন আমিন আর আবার জোরে কোন আমিন বলেন আজকের মাহফিল চলবো কি চলবো না আজকের মাহফিল কতক্ষণ চলবে আমির এক সপ্তাহ থাকেন আমি আর কিছুক্ষণ করে যাই গা ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকবো না অর্ধেক এবার সালমান ফার্সির বাপে ডাক দিয়ে কয় বাবা বাবা তুই এটা কাউরে কবি না বাপ ডাক দিয়ে কয় ঠিক আছে আব্বা আটটা দেন প্রমিস করছে প্রমিস কইরা ডাক দিয়ে কয় বাবা ওয়াদা করেছি কাউকে বলবো না তবে আব্বা আমি আপনাকে বলতে চাই যখন মুহাম্মদের নাম শুনলাম আমার কলিজা কেমন জানি শীতল হয়ে গেল ঠান্ডা হয়ে গেল আব্বা গো সোনার দ্বারা যদি এতই মজা লাগে এত পিস অফ মাইন্ড এত প্রশান্তি হয় গো আব্বা আব্বা গো এই মুহাম্মদের নামটা যে পৃষ্ঠার মধ্যে পাতার মধ্যে লেখা আছে এই পাতাটা পৃষ্ঠাটা যদি আমারে তুমি একটু সরাসরি দেখাইতা আমি দুই নয়নে দেখিতাম মুহাম্মদের নামটা আমি পাঠ করতাম গো আব্বা বাবা ডাক দিয়ে কয় বেটা সালমান তুমি যেহেতু কাউরে বলবা না ঠিক আছে এই নাও আমি তোমার কিতাবখানা খুলে দিলাম আরে বন্ধু সালমান ফার্সির বাবা কিতাব খুলে দিয়েছি সালমান ফার্সি এখন নজর করে দেখতেছে নাহারে লেখা আছে মুহাম্মদের আনিত ধর্মের উপর কেউ যদি ঈমান আনে মুহাম্মদের আনিত ধর্ম যদি কেউ মেনে নেয় এই ইসলামের মধ্যে যদি পুরাপুরি প্রবেশ করে তার হাতে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় এই মুহাম্মদ চিরস্থায়ী জান্নাতে তারে সারা জান্নাতে যাবে না আল্লাহু আকবার আমি কোনবা পথে জান্নাতে যাই আমি কোনবা পথে মদিনাতে যাই জানেন ইত্তেহাদুস শাবাবে আমার কিছু কলিজার টুকরা যুবক বন্ধুরা আমার হাতে হাত রেখে বলে হুজুর ওয়াদা করেন জান্নাতে গেলেও আমাদেরকে নিয়ে যাবেন আমিও তখন বলছি যে তোরারে যদি আল্লাহ মাফ করে জান্নাত দেয় তা তোরা আমারে ছুঁয়ে যাবি না ভালোবাসা তুই এইরকমই হওয়া দরকার কথা বলেন ঠিক কিনা আমি কোনবা পথে মদিনাতে যাই বলেন আমি কোনবা পথে না এতগুলো মানুষ আশিক রাসূলের আওয়াজ হইতেছে আওয়াজ দিয়ে আমি কোনবা পথে মদিনাতে যাই আমি কোনবা পথে ঘুমিয়ে আছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই ঘুমিয়ে আছেন দিনের নবী আমি কোনবা পথে মদিনাতে যাই আমি কোনবা পথে নারায়ে তাকবীর সালমান ফার্সি এটা কিতাবে দেখছে কিতাবে দেখে কিতাব বন্ধ করে আব্বারে ডাক দেখা আব্বা আমি কইছি কাউরে কইতাম না কিন্তু আজকের তেনে আর আমনেগো ধর্ম মানতাম না আমি কইছি কাউরে কইতাম না কিন্তু আজকের তেনে আমনেগো ধর্ম আমি আর মানতাম না বাপে কইতারে যাবি কই কিতাবে যার নাম লেখা হ্যাঁ বাড়ি জানো হ্যাঁ জানো থায় নদাম হ্যাঁ ভাই বলে এটা কি কষ্ট তুই অন্তত শত শত হাজার হাজার মাইল দূরে তুই যাবি কেমনে কয় হে ওই উপরওয়ালা যেমনি নিব হেমনি যাম একবারে গাঠি বুঝতা সব বাইন্দা মার তেনে বিদায় নিছে বাপের তেনে বিদায় নিছে মোহাম্মদ নবীর দরবারে যাবে নবীর কাছে যে সরাসরি কালেমা পড়ে মুসলমান হইয়া মদিনায় থেকে দেব সুবহানাল্লাহ কল তো বাপে ত্যায্য করে দিছে বাপে করলো ত্যায্য মায়ে কিন্তু ত্যায্য করে নাই
মায়ে কয়ে যাক তোর যেটা ভালো মন চায় তুই করবে, তবে বাবা যেন থাওস যেন বালা থাইস, নিজের শরীরের দিক খেয়াল রাখিস। মায়েরা কিন্তু এরকম নয়। দেখবেন সর্বশেষ যখন না পারে মা, তখন মায়ের ডাক দিয়ে জাগা বাবা পারতাম না, সিদ্ধান্ত তোর, বাবা যেন থাও, যার মাইয়ে বিয়ে করস, নিজের দিকে একটু খেয়াল রাখিস, একটু চোখ কান খোলা রাখিস। এর নাম হইল মা। এর নাম কি? আর বাপ হইল বুঝানি তো, মায়ের মরলে বাপে কি হয়? কতদিন দেখতে দেখতে হুগা লাগি। হ্যাঁ, রাগ করতেছে, বেদর হইতেছে। গতবারের চাইতে কি এবার কি বয়স আরো বাড়ছে, বুড়া হয়ে গেছে গিয়া? হ্যাঁ, হ্যাঁ, কি কয় ইয়ারিং লাগতেছে আরো। ভালো রাখার মালিক কারাই আল্লাহ। তো এইবার মা বিদায় দিছে, সালমান ফার্সি আইতাছে, খুব খেয়াল করবেন। আস্তে আস্তে এখন রাস্তা চিনে না, নবীজি কোন বাইতে থাকে বা নবীজির গুলিটা কোন পথে। মাঝখানে দেখে কয়টা বুড়া মধ্যম বয়সের পোলাপান লইয়া তাস খেলাইতেছে। তাস কি খেলে? তাস, জুয়া। ওই সময় ছিল গুডি গুডি, তো গুডি খেলাইতেছে। তো সালমান ফার্সি মনে করছে যে এই বেটাকে জিগেইলি মোহাম্মদের বাড়ি কইটা আমার দেখাই। সরল মনে, কেউ সমস্যা আছে কোনো? খাওয়া দাওয়া করছ? বালা করে বউ, আরামে বউ, আমার দিক চাই হবো না। জি, এই দিক যাও। এরপরে সালমান ফার্সি এই ব্যক্তিদের কাছে যায়, কয় আপনারা কারা? আমি তো আপনাদেরকে চিনি না, আমি বহুদূর থেকে আসছি, আমার নাম অমুক, আমার বংশের পরিচয় এই, আমার দেশের নাম এই, আমার বাবা এই, আমি এখন সব ত্যাগ কইরা নবীর কাছে আসছি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য, ইসলাম ধর্মের মধ্যে পুরোপুরি প্রবেশ করার জন্য। আমি তো তার বাড়িঘর চিনি না, আপনারা কি কেউ দেখাবেন মুহাম্মদের বাড়ি কোন দিকে? আবু জাহেল পিছনে ফিরে কয় তোর কপালটা রে, আজকাল নগদে মিটিং করছি সকালবেলা, মুহাম্মদের কাছে যেন কেউ নতুন করে কলমা পড়তে না আইতে পারে, আর যদি কেউ আয়ে হ্যারে হতে আটকাম। তো তোর কপাল বালা, প্রথমে তুই সাইডুলি। সালমান কয় কি বগর বগর করতেছেন, কিছু বুঝি না, চাইয়া রয়েছেন কে? আবু জাহেল ডাক দিয়ে কয় এই কি কইলি? সালমান ডাক দিয়ে কয় মুহাম্মদ